ওদেরকে কদলী বনে প্রবেশ করিয়ে দিলেন। কদলী বন, কদলী পেকে পেকে আছে, সেই কদলী একটি করে ছিঁড়ে নিজে খাচ্ছেন, আবার রাখালকে দিচ্ছেন। আবার রাখালরা ছিঁড়ে কিছুটা খেয়ে গোবিন্দের বদলে দিচ্ছে। এই যে এই জায়গাটা লক্ষ্য করেন সবাই, বুঝেন ভগবানকে নিজে খেয়ে দিতে পারবেন না। ঠাকুর এটা খুব মিষ্টি, খাও। রাখালরা দিবে বেশি, এর কারণে রাখালরা জানে না কৃষ্ণ ভগবান। ওই রসের মানুষ যারা জানে না তারা কৃষ্ণ ভগবান। স্বয়ং রাধারানী জানে না কৃষ্ণ ভগবান, গোপীরা জানে না কৃষ্ণ ভগবান, মা বাবা জানে না কৃষ্ণ ভগবান। কিন্তু যারা ওই চরণের দাস তারাই জানে তুমি ভগবান, তুমি প্রভু। তারা জানে। সবকিছু গুলিয়ে নেবেন না, দেখবেন এখানে কি আছে। দর্শরসের যে প্রেম ভালোবাসা, হরে কৃষ্ণ, ওটার মধ্যে এটা পাবেন। যাই হোক, গোবিন্দ নিজেই সেবা দিচ্ছেন ভক্তের। সারা জীবন তো ভক্তেরটা খায়, আজকে ভগবান নিজে ভক্ত সেবা দিতেছে। আর এই সেবার এই যে সময়টা বললাম, সময় এমন একটা জিনিস, ওই সময় কাজ সময় করতে হবে। সময় কাজ সময় করতে হবে না কি বাবাজিরা? এরকম তো সাইজির কালাম আছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিলে সাধন মন তুই করিলি না, সময় গেলে সাধন হবে না রে, সময় গেলে সাধন হবে না। তাই সময় উচিত, আমার সময় নাই। গরি কইছে তুই আর থাকিস না, থাকা হইল না, যাই। জীবনে কোনোদিন যদি দেখা হয় ওই হইব, যদি বাঁচিয়ে রাখে আল্লাহ, আর আপনারও থাকে। ওই দুই পাড়া, ওই পাড়া আমাকে দাসবাবুর আছে, একটু কইছে আমার আর কি। আসলে আমার কয় কারাকে জানেন নাকি, কীর্তনে যখন পায় না তখন খেত কয় ঘটনা আছে, না না ঘটনা আছে যে কইতে তো দিবি নাকি, না শুনে বিচার শুরু করে দিবি।